ওই দেখো ওইখানে আছে। লিপস্টিক না লাগালে হয় বলো তো? লিপস্টিক লাগিয়ে নিলাম। রাজবাড়িতে ঢুকবো তো মহারানীর মতন ঢুকতে হবে। আমাদের ছাদের বাঁকুড়া রাজবাড়ি। এই দেখো বন্ধুরা বিষ্ণুপুর রাজবাড়ি। তো চলো ভিতরে যাই। তো দেখো আমরা যাচ্ছি ভেতরে। কত সুন্দর রাজবাড়িটা। এদিকে পার্ক আছে এক সাইডে, আর রাজবাড়ির দিকে যাচ্ছি। যেগুলো আমরা ইতিহাসের বইয়ে পড়েছি সেই জায়গাগুলো এখন আমরা যাচ্ছি। আর আমার হাজবেন্ডের জন্য সব জায়গাগুলো ঘোরা হচ্ছে। তো চোল রাজা মল্ল রাজা না, চোল রাজাদের আমলের এইগুলো। তো আমি জিজ্ঞাসা করে নিলাম যে মানে ভিডিও করতে পাবো কি না। তারপর আমি ভিডিওটা করছি, কারণ জিজ্ঞাসা না করে ফট করে ক্যামেরাটা কেড়ে নেবে, খুব লজ্জার বিষয়। আমার বর তো লেরা। এদিকে পার্ক, এদিকে আমরা একটু পরে আসবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে একটা কাজে এসেছিলাম, তো সেই থ্রু দিয়ে এখানে ঢুকে গেলাম। তো যখন এত সামনে এসছি, এখান থেকে আমার দিদি বাড়ির সামনে, কিন্তু এখন যেতে পারবো না, একটা কাজে আছি, আমরা পরে যাব। তো দেখো এখানে সে রাজাদের কি বলো পায়ের ছাপ, একটু এখানে বলো, রাজাদের হাতের ছাপ, হাতের ছোঁয়া সমস্ত কিছু এখানে আছে। দেখো তো বন্ধুরা দেখো আমরা শেষমেশ চলেই এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার খুব পরিচিত একটা জায়গা, যেটা আমরা জানি বিষ্ণুপুর রাজবাড়ির নামে। তো এই রাজবাড়িটা চোল রাজাদের আমলের তৈরি করা। এই যে সব স্থাপত্য কীর্তি নিদর্শন যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, সেগুলো সব হচ্ছে কিন্তু চোল রাজাদের তৈরি করা। তো চলো বন্ধুরা এবার একবার ভিতরে যাই। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, যে ভিতরে ভিডিও বানাতে পারো, বাট ওখানে কোনো কিছু মুখে বলে তুমি ভিডিও বানানো যাবে না। তো সেই জন্য আমরা এখানে জাস্ট শুধু ভিডিওটা তুলেছি, আমি উপরে ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদেরকে আমি বোঝাতে পারি। তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে আমি পুরোটা দেখাই, আর সাথে তোমাদেরকে বলে বলে যাচ্ছি, যে তোমাদেরকে গাইড করে দিচ্ছি আমি যে কোথায় কী ছিল। এই যে মন্দিরটা আমরা ঢুকলাম, সেটা হচ্ছে কিন্তু লালজি মন্দির, ঠিক আছে? এটা চোল রাজারা করেছিল। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাট মন্দির। মানে চোল রাজারা এখানে নর্তকীরা নাচ দেখাতো, আর চোল রাজারা বসে বসে দেখতো এবং সেটাকে অনুভব করতো, এবং মানে ওটা দেখে নিয়ে ওরা এন্টারটেনমেন্ট হতো আর কি। তো এই জায়গাটা একটা সময় কত নর্তকী, বড় বড় নর্তকীরা এসে নিয়ে নেচে গেছে, আর সেই জায়গাটা আজকে পুরো ঘাস হয়ে গেছে। মানে একটা সময় এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যে একটা ঘাসের দানা, একটা পাথরও থাকতো না, কিন্তু বর্তমানে পুরো ঘাসে ঘাসময়। আর এই যে তুলসী মঞ্চটা দেখছো, তো তোমরা সামনে গেলে বুঝতে পারবে এই তুলসী মঞ্চটা গায়ে এত সুন্দর সুন্দর নকশা করা আছে, আর এই তুলসী গাছটা এত সুন্দরভাবে মানে পুরো ঝাপঝুপ্পা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এখন যে জায়গাটার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ভোগ কক্ষ। মানে এই যে মন্দিরটার যাবতীয় যা ভোগ হয়, সেই ভোগটা রান্না করা হতো এখানে। এখান থেকে প্রসাদ বিতরণ হতো, লাইন দিয়ে সবাই দাঁড়াতো এবং ওই ঠাকুরের ভোগ এখান থেকে বিতরণ করা হতো। তো আমরা প্রত্যেকটা জায়গায় এরকম ধীরে 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 ক্যাপচার করেছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। এই কুয়োতে তোমার হয়তো জল টল তুলতো, ওখানে একটা বাথরুম আছে, এটা এখন করা হয়েছে, আগে মানে ছিল না। আর এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর। কি ঠান্ডা ঘরগুলো, সে অনেকটা ইয়ের মতো বিট্টু, আমরা গড় পঞ্চকোটে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আমরা আবার চলে এলাম আরেকটা মন্দির, যেটাকে নাম হচ্ছে মদন মোহন মন্দির। তো দেখো ঝিলিক এখানে ঢুকতে ঢুকতে হু হা করছে। মানে এখানে এতটা বেশি টেম্পারেচার গরম ছিল, মানে রোদ কম ছিল কিন্তু মানে অ্যাটমসফিয়ারটা খুব গরম ছিল। তো সেই জন্য মানে আমরা ওই গরম ভাবটা এইরকম ফাঁকা মাঠের নিচে নিতে একদমই পারা যাচ্ছিল না। তো তাও বলি চলো, যখন এসছি তখন পুরোটা তো ঘুরতেই হবে।
তো এখন আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে রাধা শ্যাম মন্দির, যেটাকে এক কথায় বলা হয় মদন মোহন মন্দিরও বলা হয় এটাকে। তো মন্দিরটা খুব সুন্দর। এখানেও তোমাদেরকে দেখাবো যে এখানেও একটা নাটমঞ্চ আছে, আগের মন্দিরে যেমন ছিল একটা নাটমঞ্চ, সেখানে দেখো ঝিলিক এখন যে জায়গাটা দেখাচ্ছে সেটা ছিল নাটমঞ্চ, ওখানেও নাটমঞ্চ ছিল। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়, চোর রাজাদের যেটা ছিল রাজ দরবার, যেটা ছিল মেন গেট, সেই গেটের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গেটটা কত সুন্দর, মানে কত দিনে আগেকার দিনের লোকরা কত, মানে কি বলবো এটাকে, পাথর না ইট, ইট তো নয়, এটাকে পাথর দিয়ে কেটে 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 এত সুন্দরভাবে এটাকে নকশা করে বানিয়েছে। আর এত বড়, এত মোটা, এত ভারী যে মানে এটা অত সহজে ভেঙেও পড়বে না। তো এখানে অনেক কিছু আর্টিফিশিয়ালি এখন আরও তো অনেক কিছু করে দিয়েছে, যে রেলিং ফেলিং দিয়ে দিয়ে যাতে দেখতে আরও ভালো লাগে, বা পর্যটন স্থল যেহেতু, যাতে পর্যটকদেরকে একটু আনন্দ দিতে পারে সেই জন্য এগুলো করেছে। তো এটা সরকারের দিক থেকে খুব ভালো একটা দিক। আর এখানের ভিতরে এতটাই ঠান্ডা ছিল যে ধারণার বাইরে। বন্ধুরা তোমরা সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। তো বন্ধুরা, যদি কোটি হতাম, পতি না, তাহলে আমি একটা পাথরের বাড়ি বানাতাম। এত ঠান্ডা কি বলবো, একদম বিভৎস ঠান্ডা, মানে এখানে এত গরম বাঁকুড়াতে, তারপরে এসি এত ঠান্ডা করতে পারে না, খুব ঠান্ডা, মানে ভীষণ ভালো লাগছে এখানে এসে। মানে যাবো না কোথায়, এখানে থাকি। নেহাতে পায়রাগুলো এখানে পটি করে রেখে শুয়ে যেতাম এখানে, আমি একদম দিয়ে তারপর যেতাম। খুব সুন্দর, খুব সুন্দর। চলো এই দিকটা একবার। আগেকার দিনের রাজারা এত বুদ্ধিমান ছিল যে এই যে গেটটা বানিয়েছে, এই গেটটা নিচে দেখো ছোট ছোট ঘর করে দিয়েছে, যাতে রক্ষীরা, প্রহরীদাররা যাতে এখানে থাকতে পারে, আর সাথে গেটটাও পাহারা দিতে পারবে। প্লাস রাজপ্রাসাদে ঢুকতে গেলে যদি কোনো বহিরাগত কোনো শত্রু আক্রমণ করে, তো সেক্ষেত্রে প্রতিরোধও ওরা গড়তে পারবে। তো ঠিক সেরকমভাবেই এই গেটগুলোকে তৈরি করেছে। আর এখন এই গেটগুলো দিয়ে দেখো কিছু কিছু, মানে ওই দিক থেকে এই দিকে আসবার জন্য কিছু কিছু গরু এদিক থেকে এদিকে আসছে। আর ঝিলিক যতবার ওখানে দাঁড়িয়ে নিয়ে গেটটা ওদের ব্লক করে ভিডিও করবার চেষ্টা করছে বা কিছু বলবার চেষ্টা করছে, ততবার একজন একজন করে এসে নিয়ে ঝিলিককে ডিস্টার্ব করে দিয়ে চলে যাচ্ছে। তো এটা দেখে আমার মানে হাসিও পাচ্ছে, আর ঝিলিক দেখছি বারবার সরে সরে যাচ্ছে, ওর পিছনে দেখছে বারবার যে কী কবে রে বাবা, মানে ও কিছু বলতে চাইছিল তোমাদেরকে কিন্তু বলতেই পারলো না। শেষমেশ পিছনে দেখছে দুটো গরু দাঁড়িয়ে আছে, ওরা যে কোনো সময় আসতে পারে। তো সেই জন্য ঝিলিক বলছে চলো আর এখানে দাঁড়াবো না। তো তখন আমিও বললাম ঠিক আছে চলো, ওখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, আমাদেরকে আরও ঘুরতে হবে। তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। সাইলেন্ট ভিডিও করবেন, কোনো কিছু বলা যাবে না। বন্ধুরা তোমরা যদি আগের ক্লিপটা দেখলে ভালো করে, যদি শুনেছো তাহলে তোমরা অলরেডি শুনেই নিয়েছো যে একদম সাইলেন্ট ভিডিও করবেন, মুখে কিছু বলা যাবে না। মানে আমরা এই যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু একদম টোটালি সাইলেন্টলি, আমরা শুধু ভিডিও ক্লিপটাকে উঠিয়েছি ওখান থেকে, পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তাছাড়া তোমাদেরকে আমি বোঝাতেই পারবো না এটা কি, এটা কোথায় এসেছি বা কী জিনিস, কি এর ইতিহাস, এগুলো কিচ্ছু আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যদি আমি ভয়েস ওভার না দিত। তো এবারে আছি এই মন্দিরটা, এই মন্দিরটাকে বলা হয় জোড়া মন্দির। তো তোমরা যদি নোটিস করেছো তো দেখবে দুটো মন্দির, দুটো আলাদা আলাদা মন্দির, এটা কিন্তু একটাই ছাদ দিয়ে যুক্ত করা আছে। তো সেই জন্য এই মন্দিরটাকে বলা হয় জোড়া মন্দির। তো এই মন্দিরের জায়গাটাও খুব সুন্দর। এখানে নাটমঞ্চ ছিল না, বাট এখানের যে সাইডের যে ভিউটা বা সাইডের যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর। আর এই মন্দিরটার বাইরে দেখো এখানে মৃৎশিল্পী যারা মাটির কাজ করে তাদের কত সুন্দর সুন্দর তৈরি করা জিনিস এখানে রাখা আছে। আর আমরা এই যে জায়গাটাতে এসেছিলাম সেই জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছি, যে এই জায়গাটাতে এইখানে এই যে মন্দিরগুলো, এই দেখো এটা যেমন হচ্ছে লালজি মন্দির, যেখানে আমরা প্রথমে গেছিলাম। তো এই জায়গাটা তোমাদেরকে নামটা আমি ভালো করে দেখাবার জন্য ক্লিপটাকে আমি আবার পিছনে অ্যাড করে দিলাম। তো এত সুন্দর জায়গাটা যে মানে ধারণার বাইরে। তো চলো বন্ধুরা এবার তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা এই যে লালজি মন্দিরে আমরা আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই মন্দিরটাই হচ্ছে সবথেকে বড় মন্দির এই স্থাপত্যগুলোর মধ্যে। তো এইগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখবার। এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা
এই মন্দিরটার প্রবেশদ্বার থেকে মন্দিরটার ভিউ, মন্দিরের সাইডের পরিবেশ, নাটমঞ্চ, ভোগকক্ষর ভিতরটা তোমাদেরকে দেখাবো। তো গেটটা বন্ধ ছিল, আমি শুধু ক্যামেরাটা যতটা সম্ভব আমি হাতটা ঢুকিয়ে ক্যামেরাটা যতটা পর্যন্ত পেরেছি ততটা পর্যন্ত গিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। বাকিটা দেখানো সম্ভব নয় কারণ গেটটা বন্ধ ছিল, পুরো লক করা আছে, তো ওটা দেখানো সম্ভব নয় পুরোটা ভিতরে গিয়ে। তো ক্যামেরাটা হাত ঢুকিয়ে যতটা দেখানো সম্ভব ততটা দেখিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইগুলোর এই যে 3টে করে গেট দেখছো না, এটা চারদিকেই আছে, কিন্তু মন্দিরটা চারদিকেই এরকম 3টে করে গেট আছে। আর ঝিলিক দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে নাটমঞ্চ। এটা আমি তো ভয়েতেই বলে দিচ্ছি কারণ এটা ছিল নাটমঞ্চ, তোমাদেরকে আগেই বলেছি। এখানে অনেক বড় বড় নর্তকীরা এসে নিয়ে নৃত্য পরিবেশন করে গেছে, যা তখনকার দিনে চোল রাজারা দেখে বসে বসে উপভোগ করেছে। এই দেখো এখানে লেখাও আছে অলরেডি নাটমঞ্চ। এই মন্দিরে একটা নাটমঞ্চ আছে, আর তোমার মদনমোহন মন্দিরে একটা আলাদা নাটমঞ্চ আছে। তো আমি জানি না এই ইতিহাসটা যে দুটো মন্দিরে আলাদা আলাদা নাটমঞ্চ কেন আছে, বাট দুটো মন্দিরে দেখলাম নাটমঞ্চ আছে। তো চলো বন্ধুরা, এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তোমার ভোগকক্ষর দিকে, যেখানে আগেকার দিনের লোকরা প্রসাদ বিতরণ করত এবং যারা সাধারণ লোক ছিল তারা কিন্তু একদম সারি সারি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে সেখান থেকে প্রসাদ নিত। তো চলো ধীরে ধীরে দেখো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওদিকে, তোমাদেরকে ভোগকক্ষের ভিতর ঢুকাবো, মানে যতটা সম্ভব তোমরা হয়তো দেখতে পাবে কিছুটা। আমি এই যে দরজাটা আছে, দরজাটা বন্ধ ছিল, পুরো একদম তার দিয়ে লক করা আছে। তো সেই জন্য আমি প্রথমে আগে বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম ডিজাইনটা ছিল, বা হতে পারে যেগুলো হয়তো বড় বড় পিলার ছিল, কিন্তু এখন এগুলো এরকমই হয়ে আছে, ছোটো হয়ে গেছে। আর এই দেখো আমি ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব যে কীরকম ছিল ভিতরের জায়গাটা। তো আমি তো পুরোটা ভিতরে ঢুকিনি, তো সম্ভব হয়নি দেখার বা দেখানোর। তো যতটা পারলাম ততটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে ধীরে ধীরে, আর এই যে কুয়োটা ছিল আমার মনে হয় যতটুকু, যে এই কুয়োটা কিন্তু আগেকার দিনে এরকম উঁচু ছিল না, এটাকে পাত কুয়ো ছিল। এখান থেকে জল তুলে এই ভোগকক্ষে ভোগ রান্না হতো ঠাকুরের। তারপরে এখন এটাকে একটু বড় করে বাঁধিয়ে এর উপর দিক থেকে সিল করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে যায়। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো, এই লালজি মন্দির কেমন লাগলো তোমাদের, মদনমোহন মন্দির কেমন লাগলো তোমাদের, জোড়া মন্দির কেমন লাগলো তোমাদের, এগুলো সব কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে পার্ক, পার্কের ভেতর যাচ্ছি। পার্কে যাবো আর দোলনা চাপবো না, তা তো কখনো হতে পারে না। এই দেখো তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি ওই লালজি মন্দিরের পাশেই অবস্থিত একটি ছোট্ট পার্কে। তো পার্ক মানে এখানে বুঝতে পারছো দোলনা থাকবেই, বাচ্চাদের বিভিন্ন রকম খেলার বা আনন্দ উপভোগ করার অনেক রকম জিনিস থাকবে। তো ঝিলিকও এখানে যেখানেই যে কোনো পার্কে যায় ঝিলিকের সাথে, ঝিলিক কিছু ইউজ করুক না করুক, পার্কে গেলে ও কিন্তু দোলনায় চাপবেই চাপবে। আর আমার অফিস থেকে ফোন এসে গেছিলো, সেই জন্য আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম। তো ওকে আমি পিছন দিক থেকে দুলিয়ে দিচ্ছি, আর ও দোলনার উপর বসে বসে ভিডিও করছে। তো চলো বন্ধুরা, ও ভিডিও করতে করতে আরামসে আমি ফোনে কথা বলা হয়ে গেল। তো তারপরে আমি ওর ভিডিও রেকর্ডিং করে দিলাম সামনের দিক থেকে। তো বন্ধুরা এতটুকু বলতে পারি যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় এখন পর্যটন দিক থেকেও এই জিনিসগুলোকে যদি একটু ভালোভাবে সংরক্ষণ করা যেত, যদি রাজবাড়িটাকে একটু ভালো করে সংরক্ষণ করা যেত, কারণ রাজবাড়িটা প্রায় মোটামুটি ধ্বংসাবশেষে পরিণত হয়েই গেছে, আর ওটা নেই বললেই চলে। যদি করা যেত তাহলে আরও ভালো লাগতো। আর দোলনার থেকে নেমে নিয়ে আমি আর ঝিলিক বললাম ওই চলো এটাতে চাপবো। তো আমার এত ওয়েট যে ঝিলিক একদম উপরে উঠে যাচ্ছে, তা আমাকে বাধ্য হয়ে দেখো আমি একদম নিচে নেমে আছি, দেখছি মাটির সঙ্গে ঠেকে আছে আমি, আর ও একদম টঙে উঠে আছে। তো এই অবস্থা। তো চলো বন্ধুরা সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো তখন সাথে থেকো।